সমবেত ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু পুণ্য কাশীধামে সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে জগৎজিৎকে শোনাচ্ছেন ভক্তি রহস্য বার্তা। সমস্ত অভিধেয়ের মধ্যে ভক্তি হল প্রধান। সেই ভক্তি অনেকগুলো অঙ্গ রয়েছে। আমরা দেখি প্রহ্লাদ বলেছেন যে ভক্তির 9টা অঙ্গ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেৎ নবলক্ষণা। পিতা হিরণ্যকশিপুকে প্রহ্লাদ বলেছেন, শোনো পিতা, সমস্ত শাস্ত্রে প্রতিপাদ্য বিষয় হল হরিভক্তি। এই হরিভক্তির 9টা অঙ্গ। ভক্তি মহারানীর 9টা অঙ্গ। যে কোনো একটা অঙ্গ যদি আপনি স্পর্শ করেন তাহলেই ভক্তি মহারানী কৃপা। আপনার যদি আমি যে অঙ্গ স্পর্শ করি আমি তার দিকে তাকাবেন, ঠিক তেমনি ভক্তি মহারানী শ্রবণ কীর্তন শরণ বন্দন এই যে কোনো একটা এক অঙ্গ সাধে এহ সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমেরও তরণ। কেউ কেউ একটা অঙ্গই সাধন করেন, আবার কেউ কেউ অনেকগুলো অঙ্গ সাধন করেন। আমরা দেখেছি মহারাজ পরীক্ষিত কেবলমাত্র কানে হরি কথা শ্রবণ করেছিলেন, তারপরে তার কি লাভ হয়েছিল? তার বাঞ্ছিত ছিল কি না রাধা মাধবের সেবা প্রাপ্তি, সেটা তিনি পেয়েছেন। সুখদেব তিনি কি চেয়েছিলেন? গোবিন্দ সেবা প্রাপ্তি। সুখদেব শুধু কীর্তন করেছেন। প্রহ্লাদ কেবল স্মরণ করেছেন। অক্রূর কেবল প্রণাম জানিয়েছেন। লক্ষ্মী দেবী কেবল চরণ সেবা করেছিলেন। পৃথু রাজা শুধু পূজা করেছেন। হনুমান দাস্য ভক্তি আকর্ষিলেন। বলি মহারাজ আত্মনিবেদন করেছেন। অর্জুন সখ্যের দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। তাহলে যে কোনো একটা অঙ্গ যাজন করলেই কৃষ্ণ সেবা প্রাপ্তি হওয়া। আবার দেখি মহারাজ অম্বরীশ সবকটা অঙ্গই সাধন করেছে। সবই মনো কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুপদ্রাণী। মনটাই দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণে, ফলে সব ইন্দ্রিয়গুলো তার গোবিন্দ সেবায় লেগে গেছে। কথা বলছেন বাক্য দিয়ে কেবল গোবিন্দের কথা। বচাংসি বৈকুণ্ঠ গুণানুপদ্রাণী। দুটো হাত দিয়ে হরিমন্দির মার্জনা করছেন, দুটি চরণ দিয়ে কৃষ্ণ ক্ষেত্রে গমন করছেন। ত্বকেতে হরিভক্তের চরণ দুরা অঙ্গে মারছেন। তবে এমনি করে অনেকগুলো অঙ্গ সাধন করছেন মহারাজ অম্বরীশ। তাই এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের উত্তরণ।
এই সাধন ভক্তি কথা বলবার পূর্বে মহাপ্রভু বলতেন যে দেখো, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রঘু সংসার নাহি হয়। মহতের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ হয় না। মহৎ অন্য কোনো কর্মের দ্বারা, যাগ যজ্ঞ ব্রত তপস্যা কোনো কিছু দ্বারাই কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ হয় না। একমাত্র মহতের চরণ ধুলিতে সব করলে তবে কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণই একমাত্র আরাধ্য, এই জ্ঞানটা সাধু সঙ্গ ছাড়া জীবের হয় না। বলছেন দেখুন কৃষ্ণ কেমন তা বলছেন, ভক্তবৎসল বদান্য সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে পণ্ডিত। গোবিন্দ কি তারপরে ভক্ত বৎসল, এতখানি ভক্ত বাৎসল্য ভগবানের অন্য কোনো অবতারে দেখা যায় না। ভক্ত বৎসল কৃতজ্ঞ, আপনি যদি একদিনের জন্য 1 মিনিটের জন্য কৃষ্ণ ভজন করেন, গোবিন্দ তার প্রতিদান দিয়ে দেন। কৃতজ্ঞ মানে কি, আপনার কথাটা যে স্মরণ করে আছে, আপনার উপকারটা যে করে দেন, বলে কৃষ্ণের মতন কৃতজ্ঞ জগতে আর কেউ নাই। সমর্থ, তিনি সব দান করতে পারেন, মুক্তি দান করতে পারেন, মুক্তি দান করতে পারেন, ইহলোকের পরলোকের সর্ব সুখ দান করতে পারেন, প্রেম ভক্তি পর্যন্ত দান করতে পারেন। বদান্য মানে দাতা শিরোমণি, দান করবার জন্য তিনি সব সময় প্রস্তুত। ভজন করবার জন্য 1 পা যদি এগিয়ে যান, গোবিন্দ 10 পা এগিয়ে আসবে। এত করুণা আর কোনো ভগবানের নাই। তাই ভক্তবৎসল কৃষ্ণ, সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে পণ্ডিত। কোন ভক্তের হয় যদি, বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, অন্য ছাড়ি সবে ভজে উদ্ধব, অন্য ছাড়ি কৃষ্ণ ভজে উদ্ধব সেই প্রমাণ। যদি কোনো বিজ্ঞজন শাস্ত্রাদি পাঠ করে থাকেন এবং যথার্থ উপলব্ধি হয়, তাহলে কি করবেন, তিনি সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করবেন। উদ্ধব তার প্রমাণ। উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ, উদ্ধব ভক্ত শ্রেষ্ঠ। উদ্ধবকে ভগবানের, উদ্ধবের সঙ্গে ভগবানের একটা ব্যবহারিক জগতের পরিচয় আছে, আর একটা পারমার্থিক জগৎ। ব্যবহারিক জগতের পরিচয়টা কি হলো, উদ্ধব হলেন কৃষ্ণের কাকার ছেলে, দেবভাবের ছেলে। তাহলে কাকার ছেলেকে কি বলে, কুল্লতাত ভ্রাতা, খুড়তুত ভাই। উদ্ধব কৃষ্ণের খুড়তুত ভাই। কুল্লতাত মানে কি, সংস্কৃতে কুল্লতাত মানে খুড়তুত, অর্থাৎ কাকা। আবার কি বলে, পিতৃব্য, পিতৃব্য কোনো কাকা। এই পিতৃব্যের পুত্র ছিলেন দেবভাগের পুত্র ছিলেন উদ্ধব। আবার উদ্ধব ছিলেন উগ্রসেনের মন্ত্রী। দ্বারকায় যখন উগ্রসেন রাজত্ব করছেন না, তখন বৃষিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা, তখন বৃষ্টি বংশের প্রধান মন্ত্রী ছিলেন উদ্ধব। বুদ্ধিতে উদ্ধবের সমান কেউ ছিল না। কৃষ্ণাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। দ্বৈত সখা মানে প্রাণ শ্রেষ্ঠ সখা, মর্ম সখা, যার কাছে প্রাণ খুলে সব কথা বলা যায়, তেমন সখাকে কি বলে, নর্ম সখা। হৃদয়ের মর্ম কথা যাকে
প্রাণ খুলে বলা যায়। বন্ধু অনেকেই থাকে, কিন্তু সব বন্ধুর কাছে সব কথা বলা যায় না। একজন এমন অন্তরঙ্গ ঘনিষ্ঠ ভক্ত থাকে যার কাছে নিজের মনের কথা খুলে বলা যায়। উদ্ধব গোবিন্দের এত প্রাণ পৃষ্ঠ, যখন উদ্ধবকে পাঠাচ্ছেন বৃন্দাবনে, নির্জন বিশাল অট্টালিকা, মথুরার বিশাল অট্টালিকার এক নির্জন কক্ষে নিয়ে গিয়ে গৃহীত্বা পানি না পানি, দুটো হাত নিজের হাতের মধ্যে ধরেছেন উদ্ধবে ভগবান। চোখ দুটি ছলো ছলো, বললেন তুমি গিয়ে ব্রজে গিয়ে আমার পিতা মাতার সংবাদ নিয়ে এসো, তাদেরকে সংবাদ দিয়ে এসো। আর একটা কাজ তোমাকে করতে হবে, সেটি অন্য কোনো দুধ দিয়ে হবে না। অর্থাৎ যে সমস্ত ব্রজগোপীগণ মদর্থে তপ্ত জীবিকা, আমার জন্য যারা জীবন পর্যন্ত দান করতে পারেন, সেই ব্রজগোপীগণ আমার বিরহে কেমন আছেন সেটা তুমি দেখে আসবে, তাদেরকে সান্ত্বনা দান করে আসবে। তাহলে এই গোপন কথা অন্য কারো কাছে বলা যায় না, কিন্তু উদ্ধবের কাছে ভগবান রয়েছে। উদ্ধব কৃষ্ণস্ব দ্বৈত কথা, সাক্ষাৎ বৃহস্পতির ছাত্র সেই উদ্ধব কি বলেছেন, যখন কৃষ্ণ বিরহে পাগল হয়ে গেছে উদ্ধব, বিদুরের সঙ্গে দেখা, বিদুরকে বলছেন অহো বহিয়ং স্তনকাল পুরং জিহাংসয়া অপায়ত অপ্য অসাধ্য লেভে ধাত্রু হিতাঙ্গতি বাংবা দয়ালু শরণং ব্রজেম। বলছে গোবিন্দের মতো এমন দয়ালু জগতে আর কে আছে? বাংবা দয়ালু শরণং ব্রজেম, আর কোন দয়ালু ভগবানের শরণ গ্রহণ করত? কেন তা বলছে, দেখো বকি মানে কি? বকাসুরের ভগিনী পুতনার নাম বকি। বকাসুরের বোন বলে পুতনাকে কি বলতো? বকি। এই পুতনা বাল ঘাতিনী কংস কর্তৃক প্রেরিত হয়ে বৃন্দাবনে 10 দিনের কম বা 10 দিনের বেশি যত শিশু আছে সকলে রক্ত পান করে হত্যা করবার আদেশ তাকে দিয়েছেন কংস। পুতনা এসে প্রবেশ করেছেন কোথায়? মা যশোদার গৃহে, রাজভবনে প্রবেশ করেছেন। গোবিন্দকে কোলে তুলে নিয়েছেন। এমন বেশে, রাক্ষসী বেশে তো আসেন না। রাক্ষসীরা নিজের বেশ পরিবর্তন করতে পারে যখন যে কেমন বেশ ধারণ করেছেন, একবারে লক্ষ্মীর বেশ ধারণ করেছেন। মা যশোদা বা পুরীর অন্যান্য মায়েরা অবাক হয়ে গেছেন, এমন সুন্দরী রূপসী মেয়ে তো ব্রজে কেউ নাই। তাহলে স্বর্গ থেকে মনে হয় লক্ষ্মী নেমে এসেছে, বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী মনে হয় নেমে এসেছে। কেন? কৃষ্ণ জন্মিয়েছেন তো, সেই জন্য মনে হয় লক্ষ্মী নেমে এসেছে। এটি সবাই ভাবছে। সকলের বিশ্বাস উৎপাদন করে, মা যশোদার বিশ্বাস উৎপাদন করে কৃষ্ণকে কোলে তুলে নিয়েছে। কৃষ্ণ তো জানেন 6 দিনের শিশু। 6 দিনের শিশু হলে কি হবে? তার যে সর্বজ্ঞতার শক্তি, সেটা সব সময় তার মধ্যে বিদ্যমান। সর্বজ্ঞতা মানে সব জানেন যিনি, তাকে কি বলে? সর্বজ্ঞ। এই জানার ভাবটা হলো সর্বজ্ঞতা। গোবিন্দ 6 দিনের শিশু হলো, তিনি নির্বোধ শিশু নন। সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। লীলাটা মাত্র নররূপে হচ্ছে বটে, কিন্তু শক্তিগুলো সব দৈবী শক্তি তার মধ্যে। পুতনার কোলে উঠে গেলেন ভগবান। কেন পুতনার কোলে উঠলেন বলুন দেখি?
পুতনা আগের জন্মে কে ছিলেন? বলি রাজার কন্যা। তিনি চেয়েছিলেন কৃষ্ণকে পুত্র রূপে পেতে বলির রূপ দেখে। আবার যখন নিজের পিতাকে বলিকে যখন পাতালে নিয়ে গেলেন বদ্ধ করে, গরুর পাশে বদ্ধ করে, তখন বলেছিলেন এমন ছেলেকে বিষ খাইয়ে মারতে হয়। দুটো বাচ্চায় পূর্ণ হয়েছে, পুত্র রূপে পেয়েছেন, আবার বিষ খাইও মারেন। ভক্ত বাঞ্ছা কল্পতরিত, সেই জন্য বলিকন্যা রত্নমালা তিনি পুতনা হয়ে এসেছেন। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি কিন্তু ভক্তের বাঞ্ছা পূর্ণ করবেন। তাই পুতনার বাঞ্ছা তিনি পূর্ণ করবার যে তার কোলে উঠেছেন, আবার পুতনার বিষটাও তিনি খাবেন। এমন ভগবান জগতে আছেন যে আমার ভক্ত আমাকে বিষ দিতে চেয়েছে, আমি তার বাঞ্ছাটা পূর্ণ করব, তার দেওয়া বিষ খেয়ে। বলুন, জগতে এমন কোন ভগবান আছে? জগতে এমন কোন ভগবান আছে যে আমার ভক্ত আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছে? কখন? সেই সত্য যুগে চেয়েছি, আর দাপর যুগে ভগবানের মনে করেছি ওই প্রার্থনাটা পূর্ণ করতে হবে। সেই প্রার্থনা পূর্ণ করবার জন্য পুতনার কোলে তিনি উঠেছেন, পুতনার দেওয়া বিষটাও খেয়েছেন। পুতনা চামচে বিষটা খাইছিল, ঘন্টা করে চামচে দিয়ে খাইছিল? বললেন না, তার চামচে চামচা দিয়ে খাওয়ার মতো বয়স তার। মাতৃস্তন্য পান করে 6 দিনের শিশু, এর স্তনবৃত্তে কালকূট বিষ লাগিয়ে দেন। ছেলে তো মাতৃস্তন্য ভেঙে সঙ্গে সঙ্গে চুষোর আরম্ভ করেন, মাতৃস্তন্য খেতে আরম্ভ করেছেন। পুতনা অবাক হচ্ছেন, কিন্তু আশ্চর্য ছেলে, এতক্ষণ পর্যন্ত আমার স্তন চূষণ করলো, কিন্তু কোনো তো বিকার দেখা গেল না। আমি তো ভেবেছিলাম ঠোঁটে ঠেকালেই মরে যাবে। বলে বাবা, এতক্ষণ ধরে চুষছে ছেলে, যেমন কাঠ তেমনি মাতৃস্তন্য পান করে শিশুর যেমন আনন্দ হয় তেমনি আনন্দ। পুতনাকে আনন্দ দান করছেন, দেখুন ও শত্রুকেও তিনি আনন্দ দান করছেন। ভগবান জিঘাংসয়া বলছেন অহো বকিয়ং স্তন কালকূটং, স্তনে কালকূট বিষ মাখি অপায়ত পান করেছিলেন। অসাধ্যী পুতনা পান করেছিলেন। গোবিন্দ তার বিষ পান করলেন। বিষ পান করে বিনিময়ে কি দিলেন? তাকে বেঁধে দিলেন? বলে না, তার ওই পুতনার যে দেহটা, যেটার মুক্তি পেয়ে গেল। বিষ পান করে কি হলো? তা বলেন পুতনা লেভে ধাত্রুচিতাঙ্গতি, ধাত্রীগতি লাভ করলো পুতনা। ধাত্রীগতি মানে ধাইমা, মায়ের সহায়িকা রূপে থাকবে, মাকে সাহায্য করবে, কৃষ্ণ সেবায় মাকে সাহায্য করবে। ছোট শিশুকে মা যখন পালন করেন না, সঙ্গে ধাইমাকে রেখে দিতেন। দেখ বাবা, আমি যখন চান করতে যাবো, খেতে যাবো, তখন তুই সন্তানটিকে দেখ, ধাইমারা দেখবি। ঠিক তেমনি করে ধাইমার সেবাটা দান করলেন। ধাত্রুচিতাম অর্থাৎ মায়ের সমান গতি দান করলেন। মায়ের সমান গতি দান করলেন। বিষ খেয়ে তাকে নরকে পাঠানো উচিত ছিল তো, তাকে নরকে না পাঠিয়ে তাকে কি দান করলেন না? লেভে ধাত্রুচিতাঙ্গতি, ধাত্রুচিত গতি লাভ করল। বলুন, এমন ভগবান জগতে একটাও দেখেছেন যে বিষ খাইয়েছে, তাকে আবার ধাত্রীগতি দান করেছে? ধাত্রীগতি গোলকে গিয়ে মা যশোদার কাছে কাছে রয়েছে, মায়ের সমান আনন্দ বাৎসল্য রস আস্বাদন করছেন। কেমন ভগবান দেখো! তাই বলছেন গঙ্গা দয়ালু শরণং ব্রজেম, আর কোন দয়াল ভগবানের শরণ গ্রহণ করব? এমন দয়াল ভগবান জগতে আছে, বিষের পরিবর্তে অমৃত দান করে। বিষ দিলে শুধু বিষই খাওয়াবে, অনন্ত ভগবানকে বিষ খাওয়ালে তাকে নরকে পৌঁছতে হয়।
আর নরক তো দূরের কথা, স্বর্গ তো দূরের কথা, কোথায় দিলেন? একবারে গোলকের ধাত্রীগতি চিন্ময় দেহকে নাম করে। তাই গঙ্গা দয়ালু শরণং প্রজেয়, উদ্ধব বলছেন আমার গোবিন্দের মতন এমন দয়ালু জগতে আর কে আছে, আর কার শরণ গ্রহণ করব? তাই যদি কোন বিজ্ঞজন যদি শাস্ত্র জ্ঞান অর্জন করেন, শাস্ত্রের যথার্থ উপলব্ধি হয়, তাহলে সব ছাড়ি ভজে কৃষ্ণ, তাতে উদ্ধব প্রমাণ। সব ছেড়ে গোবিন্দ চরণে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে গোবিন্দ চরণে আত্মনিবেদন করেন। গোবিন্দ ভক্তকে রক্ষা করেন, অভক্তকে রক্ষা করেন, মিত্রকেও রক্ষা করেন, শত্রুকেও রক্ষা করেন। ভগবান বলেছেন আমার প্রিয় কেউ নাই, আমার দেশও কেউ নাই, আমার মিত্র কেউ নাই, আমার শত্রু। শত্রু মিত্রের সমান জ্ঞান ভগবানের বলছে। তাই গঙ্গা দয়ালু শরণং প্রজেয়। আর এমন কোন দয়ালু আছে যার শরণ গ্রহণ করব? শরণ কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি একমাত্র ভক্তি শাস্ত্রেই পাওয়া যায় শরণ কথা। তালবস্য রমুদ্রেন্দ্র শরণ মানে আশ্রয়, তালবস্য রমুদ্রেন্দ্র শরণ মানে আশ্রয়। গীতাতেও ভগবান বলেছেন আমাকে আশ্রয় করবি। শুধু আশ্রয় নয়, মনটা মজ্জাসক্ত মনা, আমাদের মনটা আসক্ত হবে। অনেকে আশ্রয় গ্রহণ করেন বটে, কিন্তু মনটা দেন না। যেমন রাজবৃত্ত, রাজার সেবা করছে, রাজার আশ্রয় গ্রহণ করছে, কিন্তু রাজাকে মনটা দিয়েছে কি? মনটা তার স্ত্রী পুত্রের। ভগবান বলে তা হবে না, মজ্জাসক্ত মনা পাত্র যৌবন যুঞ্জন মদাশ্রয়। আমার আশ্রয় গ্রহণ করে আমাকেই ভালোবাসতে হবে, আমাকে আসক্ত। তাই বুঝলেন তো শরণাগতিটা কেমন? ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে হৃদয়ের সব ভালোবাসা তাকে নিবেদন করতে হবে। সেই জন্য ভক্তি শাস্ত্রে শরণাগতি 6টা লক্ষণ তুলে ধরে। মুখে বললে হবে না যে গোবিন্দ আমি তোমার চরণে শরণ গ্রহণ করলাম, মুখে বললে হবে না। শরণাগতি 6টা লক্ষণ কি কি? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জন, রক্ষিষ্যতি বিশ্বাস, ভক্তিতে বর্ণং তথা, আত্মনিক্ষেপ কার্পণ্যে, সর্বিধা শরণাগতি। সর্বিধা শরণাগতি মানে শরণাগতির 6টা লক্ষণ। কথা শরণাগতির 6টা লক্ষণ থাকে। শরণাগতির 6টা লক্ষণ। মুখে আমি গোবিন্দ চরণে শরণাগতি বললে হবে না, এই 6টা লক্ষণ দেখে নেবো আমরা আছে কি, তবে জানবো গোবিন্দের চরণে সমর্পণ করেছে। কি? আনুকূল্যস্য সংকল্প, যা গোবিন্দ সেবার অনুকূল আমি সেটাই করব, যা গোবিন্দ ভজনের অনুকূল সেটা করব। প্রাতিকূল্যস্য বিবর্জনম, যা গোবিন্দ সেবার বিরোধী তাকে আমি সর্বতোভাবে পরিত্যাগ করব। দেখেছেন তো এটা কত বড় কঠিন কাজ, যে আমার কৃষ্ণ সেবার বিরোধিতা করছি, সে যদি আমার ছেলেও পারে আমি তাকে পরিত্যাগ করব। নিজের জন হল তাকে পরিত্যাগ করব। দেখেছেন তো তার সরল কথা, সোজা কথা নয়, চারটিকারী কথা নয় যে আমি তাকেও পরিত্যাগ করব। অঙ্গ রাজা নিজের ছেলেকেই পরিত্যাগ করে চলে গেলেন, যে আমাকে কৃষ্ণ হয়ে যায় না, সে ছেলে পেয়ে কি হবে? সে ছেলে পরিত্যাগ করে রাজা চলে গেলেন। এরকম উদাহরণ আমরা অসংখ্য দেখতে পাই, ভাগবতাদিকে মহাভারত দেখতে পাই। প্রাতিকূল্যস্য বিবর্জনম, যা গোবিন্দ সেবার প্রতিকূল তাকে সর্বতোভাবে বর্জন করব। আর 3 নম্বর হলো রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। রক্ষিষ্যতি মানে তিনি আমাকে রক্ষা করবেন, অন্তরে এই বিশ্বাস দৃঢ়। দৃঢ়
যে আমাকে গোবিন্দ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। রক্ষিষ্যতি বিশ্বাস। প্রহ্লাদ যেমন কাউকে ডাকেন নাই, গোবিন্দকেই শুধু অন্তরে প্রার্থনা জানাচ্ছেন। এত বিপদেও প্রহ্লাদ কিন্তু গোবিন্দের চরণ থেকে মনটা এক মুহূর্তের জন্য সরিয়ে নেন না। মহারাজ অম্বরীশ এক মুহূর্তের জন্য মনটা গোবিন্দ চরণ হতে সরিয়ে নিলেন না। সামনে মৃত্যু এসেছে, তথাপি ডাক্তার নয়, বদ্যি নয়, কেউ নয়, কাকে ডাকলেন? একজন বলে একমাত্র সবচেয়ে যিনি বড় ডাক্তার, ডাকো তারে। ডাক্তার নয়, ডাকো তারে, ডাকো তারে। যখন জীবনের শেষ অবস্থায় ডাকছেন ভগবান, ঠিক আছে তো? তাহলে রক্ষিষ্যতি বিশ্বাস, এই বিশ্বাস অন্তরে গোপ্তিত্বে বর্ণন তথা গোপ্তি মানে গোপ্তা শব্দ অর্থ গুপ্তাতু ত্রিশপতি করে গোপ্তা, অর্থাৎ গুপ্তাতকে রক্ষা করা। তিনি একমাত্র রক্ষাকর্তা। জগতে আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। প্রহ্লাদ বলেছেন বালস্য নেহ শরণাগত পিতরৌ। পিতা মাতার চেষ্টা করে তার নিজের সন্তানকে রক্ষা করতে পারে না। যে এমন কঠিন অসুখ করেছে, পিতা মাতা বলছে দেখো ডাক্তারবাবু যত পয়সা দেবে নাও, আমি বাড়ি ঘর সব বিক্রি করবো, নিজেকে বিক্রি করবো, আমার ছেলেকে বাঁচাও। পারো? বাড়ি ঘর নিজেকে বিক্রি করবো, বাঁচাতে পারে। এই জগতে কে কাকে বাঁচায়? জাহাজ করে যাচ্ছেন, জাহাজটা ডুবে গেল। বাবা আছে, মা আছে, ছেলে আছে। বাবা বলছে বাঁচাও, মা বলছে বাঁচাও, ছেলে বলছে বাঁচাও। কে কাকে বাঁচাবে বলুন দেখি? এই সংসার সাগরে আমরা সবাই ডুবে গেছি। সংসার সাগরে কে বাঁচাবে? কেউ কাউকে বাঁচাতে পারে না এই সংসারে। অথবা মিথ্যাটা আশ্বাস, আমার পিতা আছে বাঁচাবে, আমার বন্ধু আছে বাঁচাবে, আমার মা আছে বাঁচাবে, আমার ছেলে আছে বাঁচাবে, কারো বাঁচাবার ক্ষমতা কার নাই। একমাত্র গোবিন্দ ছাড়া কর্তৃত্বে বর্ণন কথা। বিরাট ট্রেন দুর্ঘটনা হয়ে গেল, অনেক লোক বগিতে ছিঁড়ে পড়ে গেল। দেখলে একটা শিশু এত ট্রেনের বগি চাপা পড়ো, শ্বাস প্রশ্বাস করলো, কে রক্ষা করলো? কেউ তো রক্ষাকে ছুটে আসে নাই, তাকে গোবিন্দ রক্ষা করেছেন। ভূমিকম্পে কত বাড়ি চাপা পড়ে গেল, কত মানুষ মরে গেল। দেখলে শিশু ঠিক মায়ের বুকের উপর বসে দুধ খাচ্ছে। শিশুটা কি করে থাকলো? কে করে থাকলো? গোবিন্দ রক্ষা করছে। রাতে হরিত মানি কর্তৃত্বের বর্ণন কথা। তিনি ছাড়া জগতে আর কেউ রক্ষা করতে পারেন না। আর আত্মনিক্ষেপ কাজ করলেন। আর আত্মনিক্ষেপ মানে নিজেকে, হে গোবিন্দ আমি তোমার চরণে নিজেকে নিঃশেষে নিবেদন করে দিলাম। নিঃশেষে আমার বলতে আর কিছুই থাকলো না, আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। শীতল বলিয়া শরণ লইনু পদুটি কমল পায়। রাধারানী বলছেন না, শীতল বলিয়া শরণ লইনু পদুটি কমল পায়। সংসারীর সকল দ্বারা থেকে নিবৃত্তি পেতে গেলে ওই গোবিন্দের চরণ কমলের ছায়া সব আশ্রয় পাওয়া যায়। আমাদের নরসিংহ ঠাকুর বলেছেন দেখো সংসারে যারা জীবনতে চাও, জীবনটাকে ধন্য করতে চাও, সমস্ত ভয় থেকে জীবনকে মুক্ত করতে চাও, উদ্বেগ থেকে মুক্ত করতে চাও, তাহলে নিতাই পদ পাল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়। বিদায় চরণের ছায়ায় বসতে সব যারা যায়। আত্মনিক্ষেপ কাজ করলেন, নিজেকে সর্বতভাবে ভক্ত গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দেন। আর কার করলেন? আমি তোমার কৃপার পাত্র প্রভু,
আমি ভজন জানি না, সাধন জানি না, আমি কিছুই করতে পারি না। মৎস্যব নাস্তি পাপাত্মা পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব। প্রভু, পাপ করবার জন্য আমার জন্ম হয়েছে, আমি পাপাত্মা, পাপ থেকে আমার উৎপত্তি হয়েছে। প্রভু, প্রিয়দান পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরহরি, হে পুণ্ডার পদ্মজন গোবিন্দ, তুমি আমার প্রতি কৃতজ্ঞ, আমার ভজন নাই, সাধন নাই। এমনি করে ভগবান নিজেকে কৃপার পাত্র রূপে দিল। আমি তোমার কৃপার পাত্র প্রভু, আমার তো কোনো ভজন নাই, সাধন নাই। গণইতে দোষ গুণলেশ নাহি পায়মি, জবতুহু করমি বিচার, জবতুহু করমি বিচার। তুহু জগন্নাথ জগতে কহালসি, জগবাহি নহ মুই ছাড়। গান বিদ্যাপতি মিথিলার কবি, কবি সার্বভৌম, একে বলতো মৈথিলি কোকিল, কবি সার্বভৌম, অভিনব জয়দেব। সেই বিদ্যাপতি বাংলা জানতেন না, মৈথিলি ভাষায় পদ লিখেছিলেন। বাঙালির ছেলে তখন মিথিলায় পড়তে যেত, বিদ্যাপতির গানের ভাষার সঙ্গে সঙ্গে মৈথিলি ভাষাকে বাংলা ভাষা মিশিয়ে দিয়েছিল। মিশিয়ে একটা নূতন ভাষা তৈরি হয়েছিল, তার নাম ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষায় অনেক বৈষ্ণব পদ রচিত হয়েছে। বিদ্যাপতি পদগুলি সব কিন্তু ব্রজবুলি ভাষা। বিদ্যাপতি জীবন সায়ান্নে বলেছেন, প্রভু গণইতে দোষ গুণলেশ নাহি পারমি, জবতুহু করমি বিচার। যমরাজাকে যখন বিচার করাবে না, তখন দেখবি আমার কোনো গুণ নাই, সবটাই আমার দোষ। দোষ বই গুণ খুঁজে পাবে না, ওই দোষ বই গুণ খুঁজে পাবে না। যখন তুমি বিচার করিবে, ওই দোষ বই গুণ খুঁজে পাবে না। তুমি জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তোমার একটা নাম হলো জগন্নাথ। জগতের নাথ তুমি, জগতের পিতা তুমি। তাই দেখুন, প্রভু পিতার 5টা ছেলের মধ্যে একটা ছেলে দুষ্ট হল, বাবাকে তাকে রক্ষা করে না, বাবা তাকেও রক্ষা করে। শিষ্ট ছেলেটিকেও যেমন রক্ষা করে, দুষ্ট ছেলেকেও তেমনি করি রক্ষা করে। তুমি জগন্নাথ জগতে কহারসি, জগতে সবাই বলে যে গোবিন্দ জগন্নাথ। জগবাহি নহ মুই ছাড়, আমি তো জগতের বাইরে নই, সুতরাং আমাকে রক্ষার ভারও তোমার। তাহলে দেখুন, তাহলে কি কি বললাম বলতে, কি কি বললাম? 6টা লক্ষণ বললাম। ভালো করে কান পেতে শুনুন, ঘুমবেন না কিন্তু। আমি আবার পরে জিজ্ঞাসা করছি, ঘুমবেন না, সবাই ঘুম ভাঙিয়ে দেবো, ঘুমবেন না। 6টা শরণাগতির 6টা লক্ষণ। 1 নম্বর লক্ষণ হলো আনুকূল্যের সংকল্প, 2 নম্বর হলো প্রাতিকূল্যের বিবর্জন, 3 নম্বর কি হলো রক্ষা করবেন এই বিশ্বাস, 4 নম্বর তিনি একমাত্র জগতের রক্ষাকর্তা, 5 নম্বর নিজেকে নিঃশেষে গোবিন্দ চরণে আত্মনিবেদন, 6 নম্বর আমি তোমার কৃপার পাত্র, এই ভাবনা। কত লক্ষ্য হলো? 6টা হলো তো? 6টা মনে থাকবে, 6টা। আর পরে জিজ্ঞেস করবি 6টা মনে থাকবে। ভালো করে পড়া। প্রথমটা হলো কি? আনুকূল্যের সংকল্প। আনুকূল মানে যা গোবিন্দ সেবার অনুকূল, সেই বিষয়ে আমার সর্ববিধ সংকল্প হবে, মনের বাসনা হবে। যা গোবিন্দ সেবার প্রতিকূল, তাকে আমি সর্বতোভাবে পরিত্যাগ করব। গোবিন্দ যে ফুলের সাজতে ভালোবাসেন, আমি তাকে সেই ফুলে সাজাবো। গোবিন্দ যা খেতে ভালোবাসেন, আমি তাকে সেই জিনিস খাওয়াবো। এমনি করে কেমন সেবা হবে? আত্মপদ সেবা, অর্থাৎ নিজে যেমন করে নিজের দেহটাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, মনে মনে ভাবেন আমার গোবিন্দকে তেমনি ভাবে রাখতে হবে। প্রিয় জ্ঞানের সেবা, প্রিয় জ্ঞানের সেবা, আপনার যা প্রিয় সেটাই ভগবানকে দান করতে হবে। তাহলে
প্রাতিকূল্যস্য বিবর্জন, আমার যদি কৃষ্ণ সেবা কেউ বাধা দেয়, বলতে দেখো গো আমার কৃষ্ণ সেবায় যদি বাধা দাও আমি তোমাকে পরিত্যাগ করি। যজ্ঞপত্নীগণ কি বলেন? স্বামীরা বললেন ঘর ঢুকতে দেবো না। রাখাল বালকরা একজনে চললে, ওরা গরু চড়ায় রাখাল গোয়ালা, তোমরা ব্রাহ্মণের বউ হয়ে চললে কোথায় রাখালদের সঙ্গে যাচ্ছ যাও, কিন্তু ঘরের দরজা চিরকালে যেরকম। বলেন বেশ, দরজা বন্ধ করো, আমরা দরজা খুলতে আসবো না। প্রাতিকূল্যস্য বিবর্জন, কেমন প্রাতিকূল্যের বিবর্জন দেখুন। ব্রাহ্মণ পতিরা বাধা মারলেন, সব বাধা তুচ্ছ করে তারা গোবিন্দ চরণে শরণ। ফল কি হলো দেখুন, স্বামীদের অন্তরে অনুতাপ জাগ্রত হলো। যজ্ঞের শেষে যখন পূর্ণাহুতি দান করবেন, তখন তাদের অন্তরে বাঞ্ছা, যদি স্ত্রীরা আসে তাদেরকে আদর করি ফিরিয়ে নেব। গোবিন্দ তাদের অন্তরে ভাব বুঝতে পেরেছেন, তাই যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীকে বলেন তোমরা ঘরে ফিরে যাও, স্বামীরা এবার যজ্ঞে পূর্ণাহুতি দান করবেন। আমাকে পাওয়ার এখনো পর্যন্ত দেহ তোমাদের তৈরি হয় নাই, কারণ তোমাদের দেহটা ব্রাহ্মণের দেহ, তো ও দেহটা আমি নেব না। তাহলে কোন দেহ তুমি নেবে? গোপী দেহ ছাড়া কোন দেহ আমি গ্রহণ করি না। দেবীরা ব্রাহ্মণী পত্নী না করে অঙ্গীকার, গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার। দেখবেন সেই জন্য সাধকের যে মঞ্জুরি ভাবনা আছে না, যারা যারা গুরুদেবের কাছে মঞ্জুরি দেহ পেয়েছেন, কি ভাবনা করতে? গোপী দেহ, ব্রাহ্মণের দেহ নয়, শূদ্রের দেহ নয়, কোন দেহ? ক্ষত্রিয়ের দেহ নয়, গোপী দেহ ভাবনা করতে হয় নিজেকে আমি। এই গোপী দেহ ছাড়া কৃষ্ণ অঙ্গীকার করবেন না। তা দেখুন, সামনে আছে দরজা বন্ধ করেছিল, তারা পরমাদরে দরজা খুলে দিলেন, বললেন অহো বয়মতি ধন্যা, আমরা ধন্যাতি ধন্য, আমরা বেদ পড়েছি কিন্তু কৃষ্ণ ভক্তি হয় না, আমাদের গলায় পইতে আছে কিন্তু কৃষ্ণ ভক্তি নাই। আমরা যজ্ঞে আহুতি দান করি, ওঙ্কার মন্ত্র উচ্চারণ করি, কিন্তু ওঙ্কারের যিনি আধার সেই গোবিন্দকে আমরা ডাকি না। তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেলেন, অথচ এত বিদ্যা লাভ করো গোবিন্দকে চিনতে পারলাম না। শাস্ত্র জ্ঞানে যে গোবিন্দ পাওয়া যায় না, এটা গোবিন্দ দেখিয়ে দিয়ে গেলেন। দেখো কত শাস্ত্র করেছো, তথাপি গোবিন্দ চিনতে পারলে না। উঁচু কুলে জন্মিয়েছো, গলায় পইতে নিয়েছো, যজ্ঞে আহুতি দান করছো। দেখো আমি যে চাইলাম তোমাদের কাছে অন্ন চাইলাম কি, তাও দিলে না, আমার শাখা বলছি ফিরিয়ে দিয়ে কটু কথা বলি। দেখেছেন তো, অহন সারা আমার স্মরণ করিয়ে দিলেন, তথাপি ভগবানকে জানতে পারলেন না। শাস্ত্র কি দেখালেন? যে ভগবানকে বেদ পাঠও জানা যায় না। ন্যায়তত্ত্বা প্রবচন বেদয়ান বহুনা সুচেন, বেদ মন্ত্রের সঙ্গে ভাগবতের অর্থ মিলিলেন। ন্যায়বাত্মা প্রবচনযোগ্য, এই পরমাত্মা ভগবানকে প্রকৃষ্ট বচনের দ্বারা পাওয়া যায় না, বেদ বিদ্যার দ্বারা পাওয়া যায় না ভগবানকে। তাহলে তিনি কৃপা করে যাকে বরণ করে নেন, কৃপাটা যে কোথায় হবে কেউ বলতে পারে না। কৃপাটা ব্রাহ্মণকে কৃপা না করে চন্ডালকে গিয়ে কৃপা করলেন ভগবান। রামচন্দ্র গিয়ে ঋষিদের ঘরে না ঢুকে কোথায় ঢুকলেন? এক চন্ডালিনী সবরী। কোথাও গেলেন না, ঋষিদের আশ্রমে গেলেন না, রামচন্দ্র ঢুকলেন কোথায়? সবরী চন্ডালিনী। তাহলে দেখুন কৃপা কোথায় গেল? ঋষিরা বেদ পাঠ করছে, ঋষিরা কত কঠোর কিছু সাধ করছে, রামচন্দ্র তাদের গৃহে গেলেন না। ওই চন্ডালিনী সে বেদ পাঠও করে নাই, আর কোনো কিছু সাধনও করেন নাই, সে শুধু রামচন্দ্রকে ভালোবাসে সমস্ত হৃদয় দিয়ে। গোবিন্দতে প্রেম ভালোবাসা, তাই গেলেন সবরী বলে হাত দিয়েছেন। কত জানো কতদিনের সেনা সবরী, সবরী নয়ন জলে ভাসছেন। তখন 80 উপর বয়স হয়ে গেছে, 16 বছর বয়সে সংসার ত্যাগ গেছে। দেখছেন তো
সাধনটা তো তাড়াতাড়ি হয় না, ফল পাচ্ছি না আমরা বলতে এই বাধ্য হজম করছি। সবরই 16 বছর বয়সে ঘর ছেড়েছে যুবতী অবস্থায়, আর ভগবানকে পেলেন 80-82, তথাপি সাধন থেকে টলে নাই, এক মুহূর্ত টলে নাই। কেন? আমার গুরু বাক্য কখনো মিথ্যা হবে না, দৃঢ় বিশ্বাস অন্তরে। একদিন না একদিন ভগবান রামচন্দ্র আমাকে কৃপা করবেনই। কোথায় তপস্যা করছে দেখুন, কোথায় সবই চন্দ্রায়ণী ফল এনে রামচন্দ্রকে নিবেদন করছে। রামচন্দ্র জানতে পেরেছেন অন্তরে সবই আমাকে কাতর স্বরে ডাকছে, অন্তরে জানি তো এসে কৃপাটা করলেন, হনুমানকে কৃপা করলেন, বিভীষণ রাক্ষসকে কৃপা করলেন। দেখেছেন তো কৃপা তো এই ব্রাহ্মণে দিয়ে কৃপা গেল না, গেল কোথায়? তাহলে দেখুন কৃপাটা সকলের জন্য ভগবান যেমন সাধন করবেন তেমনি কৃপাটা লাভনী। বর্তমান কুল দেখে হবে না, আপনার গলায় পৈতেটা দেখে কৃপা করতে আসবেন না, আপনার অন্তরে ভগবানকে কতখানি ভালোবাসেন সেটা দেখেই ভগবান আসেন। যস্য আত্মা বিভিন্নতে তনুষাম, তার কাছে নিজ স্বরূপটা প্রকটিত করেন। যে ভগবানকে ভালোবাসে প্রাণ দিয়ে তাকে যদি কৃপা করেন, তার কৃপার আলোকেই ভগবানকে দেখা যায়। ভগবান তার কৃপা ছাড়া তাকে দেখা যায় না। তাই দেখুন বললেন যে 6টা লক্ষণ বলে প্রাতিকূল্য বর্জনম, সমস্ত প্রতিকূলতা সবই তার প্রতিকূলতা পরিত্যাগ করে বাবা ঠিক করছে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দেবে না, আর বাবার মায়ের কাছেই থাকে। যে বাবা মা আমার রাম ভজনে বিয়ে করে সেটা চলে এলেন, ঠিক আছে তো? প্রাতিকূল্য বিবর্জন রক্ষী সত্যি বিশ্বাস গোবিন্দ রক্ষা করবেন। হরিদাস ঠাকুরকে 22 বাজের প্রত্যাঘাত করছে, এখন বাবারই মারে করে কাঁদেন নাই, গোবিন্দ রক্ষা কর, এদেও তো গোবিন্দে দেওয়া, যদি গোবিন্দ রক্ষা করে রক্ষা হবে, নাহলে হবে না। তিনি একমাত্র যদি রক্ষা করতে তার বিশ্বাস ভক্তির বর্ণন কথা। নিক্ষেপ নিজেকে সম্পূর্ণভাবে নিক্ষেপ কি করেছেন? বলি মহারাজ আত্মনিবেদন করেছেন, প্রভু আমার সব অহংকার চূর্ণ হয়ে গেল, আমার সকল গরম সকল অহংকার চূর্ণ হয়ে গেল, আমার সকল অহংকার বুঝাও হয়ে চোখের কালি, সকল অহংকার বলি বুঝে গেছে। নিঃশেষে নিবেদন করলেন গোবিন্দ চরণে নিজেকে, দাও প্রভু তোমার ওই চরণ দুখানি আমার মাথায় দাও প্রভু। মাথা কেটে গোবিন্দ চরণ দিয়ে চলে গেলেন কোথায়? বলিতে সুতরে কত বড় কৃপা লাভ হয়ে বলতে কি বললেন, বলি আমি তোমার দুয়ারে তোমার দাঁড়ি প্রহরী হয়ে রইব। আত্মনিবেদনের ফল কি হয়ে দেখুন, কতখানি পাওয়া ভগবানকে। ভগবানকে আমাদেরকে পেয়েছে বলছেন, যখনই তোমার বিপদ আসবে আমাকে স্মরণ করবে, দেখবে আমার দুয়ারে গোবিন্দ সুদর্শন চক্রে দাঁড়িয়ে রয়েছে। আর আমি তোমার কৃপার পাত্র প্রভু, আমি কি তোমাকে বুঝতে পারি প্রভু? হরিদাস ঠাকুর বলছেন, গোবিন্দ বলছেন, গৌরী বলছেন, হরিদাস তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? বলছেন, প্রভু এই পৃথিবীতে কত কোটি কোটি পিপীলিকা আছে, একটা পিপীলিকা যদি মরে যায় তাহলে ধরিত্রীর কি ক্ষতি হয়? তাই তোমার মতো কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তোমার অনন্ত কোটি ভক্ত প্রভু, আমি একটা পিপীলিকা তুল্য, তাই তোমাকে আমি মরে গেলে কি হবে প্রভু? আমি মরে গেলে কি হবে প্রভু? বলছি না না, তোমাকে আমি কাকে নিয়ে থাকবো? দেখেছে তো ভগবানের কতখানি ভক্তিতত্ত্ব। ভগবান বলছে আমি কাকে নিয়ে থাকবো? হরিদাস। তখন হরিদাস চলে গেছেন, মহাপুর চোখের জলে ভাসছে। হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। দেখেছেন ভগবান কত ভক্তবৎসল ভগবান, তার প্রিয় ভক্তকে কত আঘাত দান করেছে। ভগবান নিজে সে তার পৃষ্ঠে লগ্ন হয়েছেন। হরিদাস এতটুকু যাতনা অনুভব করে না। কেন করে নাই? বলে চাবুকের আঘাত সব গৌরহরি অঙ্গে লেগেছে। গৌরহরি তিনি মহাপ্রকাশে যে গৌরহরি দেখালেন, দেখো হরিদাস তুমি সেদিকে বলেছে তো মানসা পূর্ণ করেছিলাম। তুমি কি বলেছে? মোর এসব জীবের কৃষ্ণ করব মূষা,
মোর ধরে এসবার বহু অপরাধ, হে গোবিন্দ আমাকে যারা মারছে তাদের তুমি কৃপা করো, কৃপা করো, তাদের অপরাধ নিও না। দেখেছেন ভক্তের স্বভাব কেমন? ভক্তকে চাবুকে মারছে আঘাতে আঘাতে আঘাতে, দেহ ক্ষতবিক্ষত, বলছেন হে গোবিন্দ এদের অপরাধ নিও না, এদিকে ক্ষমা করো প্রভু, এদিকে ক্ষমা করো। তাই তো তোর কথা শুনে আমি আসতে পারলাম না, সুদর্শন চক্র নিয়ে আসলাম। আমার যে ভক্তাপরাধী, আমি সুদর্শন চক্র যেতে খণ্ড খণ্ড, কিন্তু আসতে পারি না। তোর প্রার্থনা পূর্ণ করবার জন্য আমি তোর অঙ্গে লগ্ন হলাম। দেখ পিঠে চাবুকে যতগুলি ডাল সব আমার পিঠে আছে। তাহলে কিবার পাত্র এই বোধ, তাহলে 6টা লক্ষণ শুনে গেলেন তো, 6টা লক্ষণ, শরণাগতি 6টি লক্ষণ। গোবিন্দ চরণে নিজেকে, হে গোবিন্দ আমি তোমার চরণে প্রবদ্ধমান হলাম, আমি তোমার চরণে প্রবদ্ধমান মানে তোমার চরণে প্রবৃত্তি মানে শরণাগতি গ্রহণ করলাম। এই শরণাগতি যখন গ্রহণ করবেন তখন সব রক্ষার মহার গোবিন্দ নিয়ে নেন। সেটি কেমন করি আমার আগামী দিন শোনাবো। আগামী বৃহস্পতিবার তমালতলা মন্দিরে, রাধা মাধবের মন্দিরে ভাগবত পাঠ হবে। আর একটা কথা বলে দিচ্ছি, 22শে আষাঢ় রক্ত, তার একদিন আগে গুন্ডিচা মার্জন লীলা হবে। ওদিন আপনারা সবাই ঝাঁটা নিয়েছে গৌরাঙ্গ মন্দির পরিষ্কার করবে। তার আগের দিন রাঘবের ঝাড়ি সমর্পণ লীলা। রাঘবের নাম শুনেছে তো, দণ্ডমোৎসবের দিন নিতাই চাঁদ কোথায় এসেছিলেন? রাঘব পণ্ডিতের গৃহে, যার গৃহে রাধা নিরঞ্জন করছেন। সেই রাঘব পণ্ডিতের বোন ছিল, তার নাম দময়ন্তী। দময়ন্তী এত গৌরহরিকে ভালোবাসতেন, নারী বলে গৌরহরিকে দর্শন করতে পারেন নাই, দূর থেকে দর্শন করতেন। গৌরহরি সারা বছরের খাবার কি কি করেছেন দেখুন, আম সত্ত্ব, আম তেল, চিড়ে ভাজা, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, নারকেলের নাড়ু, কত প্রকার করেছে, আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, কত কাসুন্দি সব তৈরি করে রাঘব পণ্ডিতকে দিয়েছেন। রাঘব পণ্ডিত ঝাড়ি করে তার শিষ্যকে দিয়ে বই আনছে কোন দিন, যে গুন্ডিচা মন্দির মার্জনের আগের দিন রাঘব কোথাবে। রাঘবের সঙ্গে আরেকদিন যাবেন, কে যাবেন? শ্রীধর, কলা বেচা শ্রীধর, সেও যাবেন থোর মোচা কলা নিয়ে। আমি গত বছর করেছিলাম, এবার আমার বড় ছিল একটা পরিকল্পনা যে আমাদের রাধা মাধবের মন্দির হতে রাঘবের ঝাড়ি নিয়ে আসবে। ওখানে সবাই চিড়ে ভাজা, বিভিন্ন যে যা দেবেন সেগুলো ওখান থেকে হরিনাম সংকীর্তন করতে করতে আমাদের গৌরাঙ্গ মন্দিরে এসে ওই সব দেবো, গৌরহরিকে নিবেদন করবো, গৌরহরিকে দান করবো। গৌরহরি ঠিক সময় মতো সেগুলি খাবেন। আপনারা ওই দিনে এখানে দাঁড়িয়ে থেকে, যদি আবহাওয়া প্রতিকূল না হয়, যদি ঝড় বৃষ্টি না হয়, তাহলে আপনারা সেদিকে শঙ্খ উলুদ ধরিয়ে দিয়ে ওই রাঘবের ঝাড়িকে বরণ করে দেবেন। আমার মন্দির থেকে এখানে পর্যন্ত আমার রাধা মাধবের মন্দির থেকে এখানে আসবে রাঘবের ঝাড়ি আসবে। সবার কেউ জানে না রাঘবের ঝাড়ি কি, অনেকেই জানেন না গৌরহরি। রাঘব পণ্ডিত এই রথযাত্রার পূর্বে সেই লীলাটি হবে। আর ওই দিনে শুক্রবার হচ্ছে, আমার দিন পাঠ থাকবে না। যদি বলেন কর্তৃপক্ষ ওই দিন আমি রাঘবের ঝাড়ি সমর্পণ লীলা সরাব, আপনার নইলে রাঘবের ঝাড়ি সমর্পণ করে চলে যাবো। আপনারা এই সেই রাঘবের ঝাড়ি বর্ণন করে দেবেন। আর রবিবার দিনে সেই রথের কথা শোনাবো। জয় জয়।